মধ্যে এটা বহু পুরাইনা এই মন্দির, দর্জনের মন্দির। কালিহাতীতে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে বিরোধ, হামলা হুমকির অভিযোগ। শরীফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের কালিহাতীতে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিউটি রানী ঘোষ, ৪৮ নামে এক নারী কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার ১০ আগস্ট দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ঝগরমান ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঝগরমান এলাকার বাসিন্দা বিউটি রানী ঘোষের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে দুর্গামন্দিরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার আপসমীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি। এ বিষয়ে এর আগেও থানায় অভিযোগ, পৌরসভায় নোটিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। বিউটি রানী ঘোষের অভিযোগ, সোমবার কালিহাতী ভূমি অফিসের একজন নায়েব ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে অভিযুক্তরা তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা সারাইছে, আসা পরে সারাই সব জমিন দেয় স্যার আমাদের ৪২ ডিসিমল ইসমাইলি জায়গা, ৪২ ইসমাইলি জায়গা, তার মধ্যে এই জায়গায় হলো মন্দিরটা, এইটুকু হলো নাসা সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে জোরপূর্বক ঘর তুলছে, বাজারে নায়ক স্যার বলা নিয়েছি আমারে পিছন দিয়ে মাতাম থাকুর, গ্রামের সবাই ছিল। কথ্য ভাষায় গালাগাল করেন এবং তাকে ও তার সঙ্গে থাকা বিদ্যুৎ ঘোষ ও মঞ্জয় ঘোষকে কিলঘুষি ও লাথি মারেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও জখম হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, আশপাশের লোকজন এগিয়ে আসায় হামলাকারীরা বড় ধরনের ক্ষতি করতে পারেনি। এ সময় অভিযুক্তরা আইনের আশ্রয় নিলে তাদের মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন বিউটি রানী ঘোষ। এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, দুর্গামন্দিরের মূল ঘরের সামনে থাকা ঘরটি সরিয়ে দেওয়া হলে মন্দিরের সামনে পর্যাপ্ত জায়গা তৈরি হবে এবং সেখানে পূজার আয়োজন করা সম্ভব হবে। মন্দিরের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সরেজমিনে তদন্ত করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। অভিযোগে নিরঞ্জন চন্দ্র ঘোষ, লিপি রানী ঘোষ, হৃদয় চন্দ্র ঘোষ, আর্পিতা রানী ঘোষ, সীমা রানী ঘোষ, শিল্পী রানী ঘোষ, তারামণি রানী ঘোষ ও প্রতীশ চন্দ্র ঘোষ সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া পরিমল চন্দ্র ঘোষ ও ঠান্ডু চন্দ্র ঘোষের পরামর্শে হামলা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। বিউটি রানী ঘোষ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্গামন্দিরের জায়গা সংক্রান্ত বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। আমার মাথার মধ্যে বাড়ি মারছে তারামণি, আর ওই যে ওই মেয়ে আমার মারছে, আমার এতক্ষণ জল ডাললো, আমরা জল ডাললাম এইমাত্র এলাকাবাসী সবাই জানে আমার মাথা মধ্যে মারছে, এরে মারছে, সকালে মারামারি করছে। আমরা থানায় গেছিলাম, অভিযোগ ডায়াল করছি, হ্যাঁ ডায়াল করছি। পরে আসার পরে আসার পরে এই যে আর আমাদের দুইটা মার ধর করছে, আমার এই যে বাড়ি দিছে, এই জায়গায় বাড়ি দিছে, মাথা মধ্যে বাড়ি মারছে, জল ডাললো মাত্র। আমার ঘটনা কি নিয়ে? ঘটনা মন্দিরের জায়গা নিয়ে, আমাদের ইসমাইলি জায়গা, তিনি ঘর তুলছে, তারা তাগো আইডিয়া আমার মার্ডার করবো, মানে জোরপূর্বক ঘর তোলার পরে কি আপনারা প্রতিবাদ করছেন? প্রতিবাদ করছিলাম। আমাদের এখানে সালিশ এবং গ্রাম্য সালিশ হয়েছে, গ্রাম্য সালিশ মাইনা নিয়ে পরের দিন আমাদের নামে অভিযোগ ডায়াল করছে থানায়। পরে আমরা হলো অভিযোগ করছি উপজেলায়, পৌরসভায় অভিযোগ করছি, সেটা টিনু সাহেব সিদ্ধান্ত দিয়েছে এসিলেন সাহেবের উপর। এসিলেন সাহেব নায়েব সাহেবকে আজকে পাঠাইছে। আজকে পাঠানোর পর নায়েব সাহেব তদন্ত করার পরে আপনার হলো আমাদের তদন্ত রিপোর্ট লিখবো, দেখার পরে তখন এবারের আমার এক কাকি নীরেন ঘোষের বউ লিপি ঘোষ, তিনি আমার ভাইরে মারছে, আমার বর্মারে মারবার নিছে, আমার বর্মারে মারতেছে, আমি ফিরাবার গেছি। ওই নীরেন ঘোষের মেয়ে অর্পিত ঘোষ আমার হলো পেটতলার মধ্যে একটা লাথি মারছে প্রথমে, তারপরে আমার বর্মারে মারছে, আমার ভাইরে মারছে। তারপরে আমরা থানায় যে অভিযোগ করছি, তারপরে আমার ছোট কাকা কাকিরে বিভিন্নভাবে হত্যা করতেছে। এখন আবার আমাদের মারছে এই খামের উপর। কাগজ আনছেন? অভিযোগের কাগজ